খুব দোয়া করছেন, এত দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না। প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতির যদি শিকার আপনি হন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই দোয়াটি পাঠ করে আপনি দোয়া করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পাঠ করে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তাদের একটি দোয়াও আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ফরিয়াদকে কবুল করবেন, সব দোয়া মঞ্জুর হয়ে যাবে। প্রিয় দর্শক, চিন্তা করুন, আপনার সব দোয়া যেটা মুখে উচ্চারণ করে বলেছেন, যেটা মনে মনে করেছেন, সব দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন, কবুল করে নেবেন। ইনশাআল্লাহ দুনিয়ার বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন, দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। যে সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ আপনি যা চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আপনাকে দান করে দেবেন। এ কথা বিশ্বনবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাক জবানে বলেছেন। সুতরাং আমাদেরকে এই মূল্যবান দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আমরা যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করব, তখন আমাদেরকে ঈমান এবং ইয়াকিনের সহিত পাঠ করতে হবে। আপনি যে ঈমান, যে ইয়াকিন মনের মধ্যে রাখবেন, সেটি হচ্ছে যে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা বলতে পারেন না, জীবনে একটি মিথ্যা বলেননি। সুতরাং তিনি যা বলেছেন তা সত্য। আমি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া সেই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যা কিছু চাই, যত কঠিন কিছুই চাই না কেন, আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, কেননা আমার নবী বলেছেন। এই কথার প্রতি আপনার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস অন্তরে বিদ্যমান থাকতে হবে। এই রকম বিশ্বাস নিয়ে যদি আপনি পাঠ করতে পারেন, পাঠ করে যদি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার এই দোয়া বেফলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। তবে মনে রাখবেন, আপনার এই দোয়া সাথে সাথে মঞ্জুর হয়ে যাবে, অথবা কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন সেটা দেবেন। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অবস্থা সম্পর্কে তিনি সম্যক অবগত। যেটা আমাদের জন্য কল্যাণ, যেটা আমাদের জন্য মঙ্গল, সেটা তিনি ভালোভাবে জানেন। আর যেটি আমাদের জন্য অমঙ্গল, অকল্যাণ, সেটিও তিনি ভালো জানেন, কিন্তু আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব সময় ভালাই চান। সুতরাং আল্লাহ যদি দেখেন যে এই সময় আমার বান্দার এই চাওয়াকে কবুল করে নিলে, অর্থাৎ তাকে দিয়ে দিলে, সে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে, সে বিপদের মধ্যে পড়ে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালাইয়ের জন্য, আমার আপনার ভালাইয়ের জন্য তিনি বিলম্ব করে দেন। যখন আল্লাহ পাক দেখেন যে এই সময় আমার বান্দাকে দিলে আমার বান্দা বিপদের সম্মুখীন হবে না, আমার বান্দা অকল্যাণ অমঙ্গলের সম্মুখীন হবে না, আমার বান্দার জন্য বড় মঙ্গলময় হবে, আমার বান্দা অনেক উপকৃত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যায় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত বড় কথা বললেন, সাথে সাথে তিনি এটিও বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে, পাঠ করার পর যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, অবশ্যই আল্লাহ কবুল করবেন। তবে মনে রেখো, খারাপ কিছু চেও না, গুনাহের কাজ করার জন্য কিছু চেও না। অনেক মানুষ বদ কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য, অন্যকে কষ্ট দেওয়ার জন্য, অন্যকে ক্ষতি করার জন্য, অন্যকে বিপদে ফেলার জন্য দোয়া করে। আল্লাহর নবী বললেন, গুনাহের কাজ করার জন্য তুমি যদি রব্বুল আলামিনের দরবারে দোয়া করো,
সেই দোয়ার জন্য আল্লাহ পাক কবুলিয়াতের দরজা বন্ধ করে দেবেন। কখনোই কোনো অবস্থাতেই মহান রব্বুল আলামিন মঞ্জুর করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হে আমার উম্মতিরা, জেনে রেখো, তুমি যেন কখনো আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন রাখার দোয়া করবে না। তুমি কখনো বলবে না, হে আল্লাহ, আমি আমার অমক আত্মীয়র সঙ্গে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই, আমি ওর মুখ দেখতে চাই না, ও মারা গেলে ওর জানাজা আমি পড়ব না, ওর সঙ্গে সম্পর্ক আমি একেবারে ছিন্ন করতে চাই। এমনটা তোমরা কখনোই করবে না। আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই তালিম দিয়েছেন। এগুলো ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়াকে মঞ্জুর করবেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ হতে এই মহান সুসংবাদ শোনার পর তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার ব্যাপারে যদি ফয়সালা এমনই হয়, অর্থাৎ বিষয়টা যদি এমনই হয় দোয়া করলেই আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। ঘরে যখন থাকব তখনও দোয়া করব, যখন রাস্তায় চলব তখনও আমরা দোয়া করব। আমরা হার হালতে, হার অবস্থাতে আমরা চেষ্টা করব বেশি বেশি করে দোয়া করার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মুখ হতে এই কথা শোনার পর বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিনও তিনি অনেক দেনেওয়ালা, তিনি অনেক বড় দাতা। তোমাদের সব চাওয়াকে যদি তিনি পূরণ করে দেন, তোমাদের সকল হাজতকে যদি তিনি পূরণও করে দেন, তবুও তিনার ভান্ডার হতে বিন্দু পরিমাণ কমি আসবে না। বলুন সুবহানাল্লাহ। তিনি অসীম ভান্ডারের মালিক। এ যাবৎ পর্যন্ত মানুষকে দিয়ে গেছেন, অন্যান্য মখলুককে দিচ্ছেন এবং আগামীতেও দেবেন। এরপরেও তিনার অসীম ভান্ডারে বিন্দু পরিমাণ কমি আসেনি, আর আসবেও না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি, যে দোয়াটি পাঠ করে দোয়া করলেই আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন, সব দোয়া কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে অসাধারণ দোয়া, বরকতপূর্ণ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় দোয়া, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, যে দোয়ার মাধ্যমে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান ওই বান্দার প্রতি। এতটা খুশি হয়ে যান, সাথে সাথে তার সব দোয়া মঞ্জুর করে নেন এবং তার বিপদ আপদ মুসিবত হতে তাকে উদ্ধার করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এটি হচ্ছে কোরআনের একটি আয়াত এবং আমরা দোয়া ইউনুস বলে চিনি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো দোয়া ইউনুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনুস নবীকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটি হচ্ছে দোয়া ইউনুস, কিন্তু এই দোয়াটি তোমরাও পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াও মঞ্জুর করবে। তোমরা কি কোরআনের আয়াত পড়োনি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেননি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন? অনুরূপ ভাবে ইউনুসকে যেমন মুক্তি দিয়েছি, ইউনুসের দোয়াকে যেমন আমি মঞ্জুর করেছি, অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত সকল আনেওয়ালা মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারাই এই দোয়াটি পাঠ করবে, আমি তাদের দোয়া মঞ্জুর করব, তাদের হালতকে আমি বদলাবো এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আমি তাদেরকে উদ্ধার করব। এই ওয়াদা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে করে দিয়েছেন। এই আয়াত কি তোমরা পড়োনি? বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন যে দোয়া ইউনুস পড়লেই আল্লাহ পাক আমাদের দোয়া মঞ্জুর করবেন। প্রিয় দর্শক, কতবার আপনি পাঠ করবেন? প্রিয় দর্শক, দোয়ার প্রথমে দোয়া ইউনুস আপনি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়া ইউনুস পাঠ করার আগে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম 3 বার পাঠ হয়ে গেলে এরপর আপনি দোয়া ইউনুস
3 বার পাঠ করবেন। 3 বার পাঠ হয়ে গেলে এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। বসে বসে দোয়া করুন, দাঁড়িয়ে করুন, যেমন হালতে থাকবেন তেমন অবস্থাতে আপনি দোয়া করতে পারেন। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আপনার সুবিধা মতো আপনি দোয়া করুন। মনে মনে করুন এবং মুখ দিয়ে, জবান দিয়ে উচ্চারণ করে আপনি দোয়া করুন। হার অবস্থাতেই আল্লাহ পাক সবকিছু তিনি শোনেন, জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের উদ্দেশ্য তিনি বোঝেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়াকে মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ।